হ্যালো বন্ধুরা, জয়ের পরিবারের আরেকটি নতুন কুকিং ভিডিওতে তোমাদের সবার ওয়েলকাম। তো সন্ধ্যাবেলা একটা ছোট্ট স্ন্যাক্স টিফিন তৈরি করব। তার জন্য দেখো কি কি সামগ্রী নিয়েছি। ঘরোয়া সামগ্রী দিয়েই তৈরি করে নেবো আজকের এই রেসিপিটা। তো সবার প্রথম সিদ্ধ আলুগুলোকে একটু গ্রেট করে নেবো যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো দেখো কি সুন্দর হচ্ছে। দেখো আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে এক একটা জিনিস আমি মিলিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা চিড়ে। এবার দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেবো লঙ্কা কুচি। এবার দেবো পরিমাণ মতন নুন। এবার একটু কালারের জন্য দেবো হলুদ। হলুদ গুঁড়োটা না দিলেও হয়, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এবার দেবো লঙ্কার গুঁড়ো। এবার দেবো একটু অরিগানো। এবার দেবো চাট মশলা। এবার ঘরেই করে রাখা ভেজে রাখা ভাজা মশলা। এবার দেবো ধনে পাতা। এবার ভালো করে এটাকে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। তো এই হয়ে গেছে আমার মেশানো, এটাকে মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার এটা দিয়ে আমরা পকোড়ার মতন করে নেবো। পকোড়া শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল মেখে নিলাম, নাহলে লেগে যাবে। আমরা লম্বা করে নেব। আমি এরকম করছি, তোমরা চাইলে গোলও করতে পারো। আর দেখো যাতে লেগে না যায় তার জন্য থালার মধ্যে প্রথম থেকে একটু বেসন দিয়ে রেখেছি। তো এইভাবে সব কটাকে করে নেব, নিয়ে তারপরে আসছি। তো দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবারে একটা ব্যাটার বানিয়ে নেব ওগুলোকে ডিপ করার জন্য। তো এর মধ্যে দেবো বেসন দেওয়া আছে, তার সাথে খালি একটু নুন দিয়ে নেবো, ব্যাস। ব্যাটারটা একটু গাঢ় করব যাতে গায়ে গায়ে লেগে থাকে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। তো দেখো এটার ব্যাটারটা এরকম থিকনেস হবে, একটু গাঢ় হবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এবার এরকম একটা একটা করে নেব, নিয়ে এর মধ্যে ড্যাপ করব। এরকম করে এটাকে লাগাবো। এভাবে সব কটাকে করে নেব। আর এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি, ধোয়া উঠছে। তো এবার ছেড়ে দেবো আস্তে আস্তে। এভাবে এবার উল্টে উল্টে ভাজবো যাতে দুদিকে হালকা লাল লাল ভাব হয়। তবে একবারে হাই ফ্লেমে দেবো না, হাই ফ্লেমে দিলে ভিতরটা সিদ্ধ হবে না। এরকম লো মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজবো আস্তে আস্তে। এভাবে উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ না লাল হয়। হ্যাঁ, তো দেখে নিন একদম মুচমুচে, খুব সুন্দর। কোটটা দেখুন কত কুড়মুড়ে মচমচে। তো আপনারাও সন্ধ্যাবেলাতে বানিয়ে ফেলুন এরকম একটা মুচমুচে আলুর স্ন্যাক্স। বাচ্চা বাড়ির বড় সবাই মিলে এনজয় করুন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।